গত 28 আগস্ট ছুটি নিয়ে ব্যাংক থেকে টাকা দেন ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ, কিন্তু পরবর্তীতে রোববার ব্যাংক খোলা হলেও আর ফেরেননি তিনি। এর মধ্যে নানা অজুহাতে অনুপস্থিত থাকেন ব্যাংকে, জমা দেননি ভল্টের চাবি। 1 সেপ্টেম্বর শাখা ব্যবস্থাপক বিকল্প চাবি দিয়ে ভল্ট খুলে দেখতে পান খোয়া গেছে 75,20,000 টাকা। এ ঘটনায় ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষকে আসামি করে থানায় মামলা করেন শাখা ব্যবস্থাপক। এরই মধ্যে রহস্য উদ্ঘাটনে নড়েচড়ে বসে পুলিশ। পলাতক ওই ব্যক্তি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন কয়েক দফা, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। আমাদের যে ক্যাশ থাকার কথা, ওই ক্যাশে 75,20,000 টাকা শর্ট আছে। তদন্তের সাথে অনেক কিছু প্রকাশ করতে পারছি না, তবে ইনশাল্লাহ আশা করতেছি খুব শীঘ্রই ভালো খবর পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় আমরা পত্র প্রেরণ করছি, যাতে আসামি দেশের বাইরে না যেতে পারে, এই ধরনের পত্র আমরা প্রেরণ করছি। তদন্ত অব্যাহত আছে। ব্যাংকের ভল্টের টাকা খোয়া যাওয়ায় আতঙ্কে গ্রাহকরা। এভাবে যদি মানুষের টাকা নিয়ে চলে যায়, ঠিক আছে, গ্রাহকরা তো বিপদে পড়ে যাবে। কাজটা জঘন্য খারাপ হয়েছে। এটা 10 জনের টাকা, সরকার করে টাকাটা জমা রাখছে, আমরা আমানত, এটা তার তো টাকা নেওয়ার এখতিয়ার নেই। টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যাংক কর্মকর্তা দীপঙ্কর ঘোষের বাড়ি মানিকগঞ্জ জেলার বালিয়াটি এলাকায়। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।